বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে জেলা সফরে বেরিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 30শে ডিসেম্বর বাঁকুড়ার বড়জোড়াতে জনসভা করতে আসছেন তিনি। যদিও এই সভা প্রশাসনিক সভা বলেই জানা গিয়েছে সূত্র মারফত, কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে বিরোধীরা শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলছে বারবার, তাতে অনেকটাই প্রভাব পড়তে পারে 2026-এর নির্বাচনে। তাই দলীয় কর্মীদের মনোবল বাড়াতেই তিনি বাঁকুড়া সফরে আসছেন, কারণ গত কয়েকটি নির্বাচনে বাঁকুড়া জেলায় সেভাবে ফল করতে পারে না তৃণমূল। তাই 2026-এ বাঁকুড়ার গড়কে ধরে রাখতেই মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফর বলে মনে করা হচ্ছে। বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে বাঁকুড়া জেলা সাংগঠনিক চেয়ারম্যান অলকা সেন মজুমদার জানান, কেন্দ্র সরকার রাজ্য সরকারকে যেভাবে বঞ্চিত করছে তারই প্রতিবাদে এই সভাকে সফল করতে তিনি সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের আহ্বান জানান। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে, এভাবে কি বাঁকুড়া জেলার তৃণমূল তার অস্তিত্বকে ধরে রাখতে পারবে? এখন প্রশ্ন এটাই। সাংগঠনিক মিটিং হয়ে গেছে। বাঁকুড়া, বিষ্ণুপুর এবং বর্ধমান সাংগঠনিক এই তিনটে জেলা নিয়েই আমাদের জনসভা। সমস্ত দলের নেতৃত্ব এবং সমস্ত কর্মীদের কাছে আমরা আহ্বান জানাবো, যেহেতু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় আসছেন, আমরা সবাই মিলে সেই জনসভাকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলব এবং সমস্ত কর্মীদেরকে আহ্বান করব যে আপনারা সবাই আসুন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনার জন্য।